হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলের বোমা, ভয় করি না বুলের বোমা। আমরা সবাই রাসূল সেনা, বিশ্বনবীর শহরে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, বিশ্বনবীর শহরে, বিশ্বনবীর শহরে ভয় করি না মরণে, ভয় করি না মরণে, বিশ্বনবীর শহরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الحمد لله رب العالمين
والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামের ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত মুসলিম উম্মার শাহাদাতের রক্তাক্ত পরিবারে বিবেচিত ফিলিস্তিনের যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, হে বিশ্ব মুসলিম দুনিয়া, 200 কোটি মুসলমানের পরিবারে আঘাত হেরেছে। আমি সত্যবাদ, সাম্রাজ্যবাদ, সমস্ত মতবাদ গড়িয়ে দিয়ে কালেমার জীবন্ত মানব সেবার পতাকা নিয়ে আমরা গোটা মুসলিম দুনিয়া একাকার হয়েছে লড়াইয়ের ময়দানে ফিলিস্তিনিকে কালেমার পতাকা তুলে ধরবো, ইহুদিবাদকে ধ্বংস করবো। আধিপত্যবাদ ইহুদিবাদের কোন পত্তা গোটা দুনিয়ায় রাখা যাবে না। আজকের মুসলিম দুনিয়া নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী পাকিস্তান কেন নীরব আছে? আজকে কেন মুসলিম দুনিয়া মিশর কেন নীরব? তুরস্ক কেন নীরব? এ মুসলিম দুনিয়া, ওরা আমাদের রক্ত, ওরা আমাদের কলিজা, ওরা মুসলিম উম্মার কলিজার কলিজা। ফিলিস্তিনের গাজায় ডাক দেওয়া হোক, ওরা মুসলিম উম্মা কত কঠিন সেনাবাহিনী লাগবে। আমরা বাংলার মাটি থেকে হিমালয় পাহাড়ের মতো কথা দিয়ে দাঁড়িয়ে we can fight against all sorts of corruption and poverty. We are ready to fight against the foe and enemies of Islam. Life is life. আমরা তাদেরকে বুঝে দেবো, they will be tumbled down, toasted, tormented upon the soil of God by the grace of Allah subhanahu wa ta'ala. Allah is with us. ওটা দুনিয়া ফিলিস্তিন পরাজিত হবে। কোরআন হাদিসে ভবিষ্যৎবাণী আছে, ইন্ডিয়া will be broken into 33 pieces. ভারতের থেকে 33 টুকরা হবে। আসে ঐক্যবদ্ধ হবে, কালেমার পতাকা তাহলে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম দুনিয়াকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত জনগণ, আসুন এই মুহূর্ত থেকে ইসরায়েল আমেরিকান সকল পণ্য আমরা বর্তমান এবং বয়কট করে আমরা যে পণ্য ক্রয় করেছে সেই পণ্য বিক্রি করে বোমা তৈরি করে যে বোমাকে ফিলিস্তিনে নিক্ষেপ করা হচ্ছে, সেই বোমার সাথে সবার ঘর বসে থাকতে পারে না। সম্মানিত মুসলিম জনতা, আজ আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন ঝিনাইদহ জেলা সংগঠনের অন্যতম আমির অধ্যাপক আব্দুল আলিম, জননেতা অধ্যাপক আব্দুল আলিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঝিনাইদহবাসী, আপনারা জানেন ইহুদি গোষ্ঠী ইসরায়েল ফিলিস্তিনের জনগণকে নিঃশেষ করার জন্য একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 15 মাসে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের 50,000 মানুষকে হত্যা করেছে। সংগ্রামী ঝিনাইদহবাসী, ফিলিস্তিনের রাস্তায় লাশ হরবার শিশু নারী সহ সমস্ত মানুষেরা পাখির মতো হত্যা করছে। অথচ সারা পৃথিবীর দ্বিতীয় পরিবারের তারা করে, তারা মানবতার কথা বলে, তারা মুসলমান হত্যার ক্ষেত্রে নিঃসব হয়ে বসে আছে। সংগ্রামী ঝিনাইদহবাসী, ফিলিস্তিনের আপনার আজকে ফিলিস্তিনের হত্যার পরে যে সমস্ত মানুষ হত্যা হচ্ছে, তাদের কাপড়ে কাপড়
জেনেভাবাসী দোকানে আপনারা ফিলিস্তিনি পণ্য বিক্রি ইসরায়েলি পণ্য বিক্রি করবেন না। ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে ইসরায়েলকে বয়কট করতে হবে। ইসরায়েলকে বাংলাদেশে কোনো দিনকে স্থান দেওয়া যাবে না। আপনারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে বিচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আজকের বিক্ষোভ মিছিলের পরে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় মসজিদের সদস্য, জেলা সংগঠনের সংগ্রামী জেলা আমির, ঝিনাইদহ 2 আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী জনতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, জনতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ফিলিস্তিনের গাজায় বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ শেষে সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, উপস্থিত ঝিনাইদহবাসীর এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ফিলিস্তিনে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল গত 19 জানুয়ারি। ফিলিস্তিনে যুদ্ধ বিরতির ঘোষণার পর সেই বিরতির ঘোষণা ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী একের পর এক ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে চলেছে। আমরা এই বর্বরচিত নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আজ বিশ্ব বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, কোথায় মানবিকতা? মানবিকতা কোথায়? পৃথিবীর বড় বড় শক্তিগুলো যারা মানবতার ভুল করে বেড়ায়, তারা কেন চুপ আছে? এখন পর্যন্ত প্রতি মুহূর্তে সেখানে বোমবিং চলছে, প্রতি 10 মিনিটে একটা করে সেখানে বোমা বিক্ষেপ করা হচ্ছে এবং তর্জন করে নারী শিশু সেখানে নিহত হচ্ছে। সম্মানিত অতিথি, আমরা আহ্বান জানাতে চাই বিশ্ববিদ্যালয়ের কাছে, বিশ্বের সংস্থাগুলোর কাছে, জাতিসংঘ সহ অতি দ্রুত ফিলিস্তিনের হত্যাকাণ্ড বন্ধ করে ইসলামী সরকার সহ ইসলামী জনতাকে আহ্বান জানাতে চাই, আসুন এই ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। সারা পৃথিবীতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ইসরায়েলি পণ্য, ইসরায়েলিদের মদতটা যারা আছে তাদের সকল পণ্য বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত বৈঠক, সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ইহুদি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলামের দুশ্মনী শক্তি মুসলমানদের অনেক সুযোগ নিয়ে তারা একে একে নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমি আহ্বান জানাই, আসুন সকল বিশ্বের মুসলিমরা একত্রিত হন এবং নারকীয় হত্যাকাণ্ডের জবাব প্রদান করুন। সম্মানিত ব্যক্তিত্ব, আমরা বিশ্বের লোকের কাছে এই অতি দ্রুত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য যুদ্ধ